আমাদের সিটিতে একটা প্রবলেম ছিল। যে প্রবলেম দুইটা পার্ট ছিল। আম, তার মধ্যে সেকেন্ড পার্ট যেটা ছিল সেটার অনেকে সলিউশন চেয়েছে। সেই সলিউশনটা আমি দিচ্ছি। অনেক ইম্পর্টেন্ট নোট যে কোশ্চেনটার ফার্স্ট পার্ট আসলে আমরা ক্লাসে প্রুফ করা শিখেছি কিভাবে প্রুফ করতে হয়। বাট সেকেন্ড পার্টটা আমাদের ক্লাসে এক্সপ্লিসিটলি দেখানো হয়নি। এই জন্য যারা সিটিতে ফার্স্ট পার্টটা করতে পেরেছো তারা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে প্যারানোর দরকার নেই। তো আমি সেকেন্ড পার্টটা দেখিয়ে দিচ্ছি, যদিও সেকেন্ড পার্টটার মার্কস আমি ধরে দিচ্ছি তোমাদের এখানে, বাট এক্সামে কিন্তু এটা আসলে পারতে হবে, এই টাইপের কোশ্চেন আসলে পারতে হবে। তাহলে আমি আহ, একটু রিক্যাপ করি আসলে আমাদের কোশ্চেনটা কি ছিল। আমাদের কোশ্চেনটা ছিল এমন যে if x is a normal distribution of um, uniform distribution and y is also uniform distribution ranging from 0 to 2, then find the PDF of z, which is f of z, if z equals x plus 1. এটা এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। এখন এই ট্রান্সফরমেশনে আমাদের আহ, মাধ্যমে আমাদের এফ অফ জেডটা বের করতে হবে, পিডিএফটা বের করতে হবে। সো পিডিএফ বের করার আগে তাহলে আমরা একটুখানি এক্স আর ওয়াই এর পরিচয়টা দেখে নিই। আমাদের এক্স হচ্ছে এক্স একটা ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে এফ অফ এক্স, 0 থেকে 1 এর মধ্যে। আর এফ অফ ওয়াই, ওয়াই হচ্ছে ডিস্ট্রিবিউশন, এটা সামথিং লাইক দিস, 0 থেকে 2 এর মধ্যে, এটা হচ্ছে হাফ। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের যেটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন সেই অনুযায়ী। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা জিনিসকে আমরা কম্বাইন করে আমাদের এফ অফ জেড এর ফর্মুলায় বসাবো কিভাবে। এফ অফ জেড এর ফর্মুলা আমরা যেটা প্রুফ করেছি সেখান থেকে আমরা জানি যে এফ অফ জেড কে দুইভাবে লেখা যায়। আমি জাস্ট একটা সূত্রই দেখাচ্ছি। এফ অফ জেড হচ্ছে ম্যাথস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এফ অফ এক্স অফ এক্স and এফ অফ জেড মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে কিভাবে সলভ করা যায়, কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায়। ওকে, তো এইটা বসানোর জন্য আমরা প্রথমে আগে দেখবো যে আমাদের এই যে যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন অনুসারে আমাদের তো আসলে এফ অফ জেড এর মান বের করতে হবে। তাইলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ওদের লিমিটের সাথে জেড এর লিমিটটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, সেটা আমি খুব সহজে দেখাচ্ছি। তো তাহলে আমাদের আমাদের আমরা দেখছি যে আমাদের এক্স যেটা ছিল সেটার রেঞ্জ হচ্ছে, এক্সটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, মানে এক্স বিলংস টু 0 থেকে 1, হুইচ মিনস আমি একটা সংখ্যা রেখা চিন্তা করলে 0 টা 1 পয়েন্ট হলে এই মাঝখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটার মধ্যে এক্স ভ্যালিড। আচ্ছা, এবার ওয়াই কি, ওয়াই হচ্ছে বিলংস টু 0 টু, তাহলে সেটা মানে হচ্ছে আমি যদি সংখ্যা রেখা চিন্তা করি তাহলে এই 0 থেকে 2 এর মধ্যে যে এরিয়াটা আছে সেটার মধ্যে আসলে ওয়াই ভ্যালিড। ওকে, তাহলে আমি যদি এখন চিন্তা করি জেড সমান এক্স প্লাস ওয়াই, তাহলে ডেফিনেটলি যেটা হবে জেড হচ্ছে এই এক্স এর লোয়ার লিমিট, এটা তো এক্স পার্ট মানে এটা ওয়াই পার্ট, এক্স এর লোয়ার লিমিট এবং ওয়াই লোয়ার লিমিট আমি যোগ করব। যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 0ই হয়। আর এক্স এর আপার লিমিট এন্ড ওয়াই এর আপার লিমিট মানে এটা এটা যোগ করলে কত হয়, 3 হয়। তার মানে হচ্ছে এখানে 3। আচ্ছা, 1 2 3, জেড হচ্ছে এই এরিয়ার মধ্যে ভ্যালিড হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা বলবো হচ্ছে জেড বিলংস টু 0 থেকে 3। তো আসলে কিছুই করে না এখানে,
এক্স আর ওয়াই এর আপার লিমিট গুলো যোগ করছি, লোয়ার লিমিট গুলো যোগ করছি, যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশনটা সেটা যোগের ডিস্ট্রিবিউশন। ওকে, তো বিয়োগ হলে বিয়োগ করতাম, ভাগ হলে ভাগ করতাম, এরকম। আচ্ছা, তো এই এতটুকু আমরা বুঝলাম। ফাইন। তাহলে এখন আমাদের এখানে ভ্যালু বসানো শুরু করতে হবে। আচ্ছা, so আমরা ইন্টিগ্রালটা আবার একটু লিখি এখানে। সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল। কোথায় গেল? ওই লিখে এটা আবার লিখলাম। ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখলাম যে আমাদের এই এই যে এক্স এর যে ডিস্ট্রিবিউশন ছিল, এক্স এর ডিস্ট্রিবিউশন আমাদের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। তাহলে এক্স এর জন্য দুইটা পয়েন্ট পেলাম, একটা জিরো, একটা ওয়ান। আচ্ছা, ওয়াই এর জন্য আমরা দুইটা পয়েন্ট পেয়েছি, একটা জিরো, একটা টু। তাহলে ওয়াই এর জন্য দুটো পয়েন্ট পেয়েছি, একটা জিরো, একটা টু। আর জেড এর জন্য আলটিমেটলি পেয়েছি হচ্ছে জিরো থেকে থ্রি পর্যন্ত। তাহলে আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো? ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, আলাদা আলাদা তিনটা পয়েন্ট। তাহলে আমরা প্রথমে যেটা করবো, আমরা এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলোর মধ্যে কিছু জেড এর কিছু রেঞ্জ বানিয়ে নেবো। প্রথম রেঞ্জটা হচ্ছে জেড জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত। সেকেন্ড রেঞ্জটা হচ্ছে ওয়ান থেকে শুরু করে টু পর্যন্ত। থার্ডটা হচ্ছে টু থেকে শুরু করে থ্রি পর্যন্ত। এই তিনটা রেঞ্জ আমরা জাস্ট এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলোর মাধ্যমে একটা রেঞ্জ বানিয়ে নিলাম। এইবার আমরা এই অনুযায়ী আমাদের প্রবলেমটা সলভ করবো। তো আসো, তাহলে আমাদের প্রবলেম আমরা সলভ করি। সো আমরা দেখি যে আমাদের এই ফাংশনে দুইটা ভ্যালু, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো তাহলে আমাদের প্রথমে এফ অফ এক্সটা আমরা নিয়ে আসি। এফ অফ এক্স যেটা আছে এইটা ফার্স্টটা নিয়ে আসি। আমরা জানি যে এই জিনিসটা ভ্যালিড কোন ক্ষেত্রে, এটা সমান ওয়ান হবে যখন হচ্ছে জিরো লেস দেন এক্স, মানে এক্স যখন জিরো থেকে ওয়ানের মধ্যে, যেটা আমরা দেখছিলাম যে এফ অফ এক্স এর ডিস্ট্রিবিউশন ছিল জিরো থেকে ওয়ান, এক্স এফ অফ এক্স। আচ্ছা, ফাইন। আর এইটা যেটা আছে, সেকেন্ডটা যেটা আছে এইটা, এটা তো এফ অফ ওয়াই এর ফাংশন, রাইট? এটা হচ্ছে এফ অফ ওয়াই এর ফাংশন। তাহলে ওয়াই এর ফাংশনটা কি ছিল জানো? ওয়াই ফাংশনটা এমন ছিল যে সে জিরো থেকে টু এর মধ্যে থাকবে, এটাকে এফ অফ ওয়াই ওয়াই ওয়াই। এখন আমরা শুধু ওয়াই এর জায়গায় যে জেড মাইনাস এক্স সংখ্যাটা বসাবো। তার মানে এই ক্ষেত্রে যেটা হবে, এই জেড মাইনাস এক্স জিরো থেকে টু এর মধ্যে থাকবে। মানে এটা সমান হচ্ছে টু, যখন সরি টু না, সমান হচ্ছে হাফ, সমান হচ্ছে হাফ যখন এই জেড মাইনাস এক্স ভেরিয়েবলটা বা এর ভিতরে যেটা আছে, যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই হতো। এখন জেড মাইনাস এক্স মানে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স যখন জিরো থেকে টু এর মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি একটু প্লাস মাইনাস করি, দেন হচ্ছে মাইনাস জেড লেস দেন মাইনাস এক্স লেস দেন টু মাইনাস জেড, দেন মাইনাস দিয়ে গুণ করলে পুরো ইনইকুয়ালিটি থাকে। তাহলে যেটা হয় জেড মাইনাস টু ইজ লেস দেন এক্স ইজ লেস দেন জেড। এটা হচ্ছে আমাদের condition। আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন পাওয়া গেল। আমাদের যখন এইটার এটা গুণ করব, এক ক্ষেত্রে হওয়া লাগবে এক্স হচ্ছে জিরো থেকে ওয়ান এর মধ্যেই থাকবে, আরেকটা ক্ষেত্রে হচ্ছে এক্স কি জেড মাইনাস টু থেকে জেড এর মধ্যে থাকবে। এখন এই যে আমরা প্রথম কন্ডিশন ধরেছি, আমাদের এক নম্বর কন্ডিশন নিয়ে কাজ শুরু, যে জেড জিরো থেকে ওয়ান এর মধ্যে। আচ্ছা, তো জেড যদি জিরো থেকে ওয়ান এর মধ্যে হয়, তাহলে আমাদের এক্স এর লিমিট কি হয়? তো আমাদের প্রথমটা হচ্ছে জিরো থেকে ওয়ান এর মধ্যে, ঠিক আছে, ফাইন। এন্ড সেকেন্ডটা হচ্ছে জেড মাইনাস টু থেকে এক্স এর মধ্যে। আচ্ছা, কি বলে জেড মাইনাস টু থেকে জেড এর মধ্যে। তাইলে আমি যদি এখন এখানে জিরো, লোয়ার লিমিট জিরো বসাই, তাহলে কি আসে? মানে এই জিনিসটা এখানে বসাচ্ছি, মাইনাস টু থেকে মাইনাস টু থেকে জিরো এর মধ্যে। আচ্ছা, তাহলে মাইনাস টু থেকে জিরোর মধ্যে, তাহলে এই জিনিসটা তো আসলে ওভারল্যাপ করতেছে না, তার মানে এটা আসলে বাতিল, এটা হবে না, এটা কাটা, এই জিনিসটা কাটা।
ওভারল্যাপ করবে কোনটাতে? আমি যদি জেড সমান 1 বসাই তাহলে এখানে হবে হচ্ছে -1 থেকে এক্স 1 এর মধ্যে। আচ্ছা, জেড সমান যদি 1 বসাই, তাহলে এখন আমি যদি এটাকে একটু চিন্তা করে দেখি সংখ্যা রেখায়, আমার ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে পয়েন্টটা হচ্ছে 1 এন্ড এটা হচ্ছে আমার ফার্স্টের ক্ষেত্রে, এন্ড সেকেন্ড যখন আমি এই লিমিটটা নিলাম সে হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকতেছে, এইটুকু। তাহলে ওভারল্যাপ করতেছে হচ্ছে এই পার্টটুকু এই পার্টটুকু ওভারল্যাপ করতেছে। তার মানে এইখানে হচ্ছে আসলে আমার লিমিটটা হবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, এখন এখানে আমি 0 থেকে 1 দিব না, এই জন্যই দিব না যে যে এখানে 0 থেকে 1 আমি এই জন্য দিব না যে জন্য দিব না যে আমি যখন দুইটা কন্ডিশন চেক করেছি, আমার ফার্স্ট কন্ডিশন যেটা ছিল এইটা, আমি একটু এটাকে একটুখানি এই করে নিই। আমাদের এই একটা কন্ডিশন ছিল, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওকে। সো সেকেন্ড কন্ডিশনটাতে আমরা হচ্ছে জেড কে ভ্যারি করেছি, ঠিক আছে? জেড কে ভ্যারি করে 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 আমরা হচ্ছে 1 পর্যন্ত নিয়ে এসেছি। জেড কে ভ্যারি করে করে যখন আমরা 1 পর্যন্ত নিয়ে আসছি তখন হচ্ছে আমাদের এই এরিয়াটুকু ওভারল্যাপ করে গেছে। এখন জেড কে যখন ভ্যারি করতেছি, আমরা যদি ধরি কথার কথা, আমরা যদি জেড কে ধরি হচ্ছে লেটস সে 0.5, তখন যেটা হবে জেড কে 0 ধরলে যেটা 0.5 ধরলে যেটা হবে সেটা হচ্ছে ওভারল্যাপ হবে এই এরিয়াটুকু। আমাদের ফার্স্ট কন্ডিশন, এই কন্ডিশনের জন্য ওভারল্যাপ হবে হচ্ছে 0 থেকে 1, এটা তো থাকছেই কনস্ট্যান্ট। আর জেড সমান 0.5 ধরলে সেকেন্ড কন্ডিশনের জন্য, এই কন্ডিশনটার জন্য আমাদের অংশ হবে এখান থেকে এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত, এই অংশটুকু আমাদের সেকেন্ড। আর ফার্স্টের জন্য হবে এখান থেকে এই অংশটুকু। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওভারল্যাপ হয় হচ্ছে এই পর্যন্ত। তাহলে 0 থেকে শুরু করে এই 0.5 পর্যন্ত হয় আমাদের ওভারল্যাপ। তার মানে ওভারল্যাপের হায়ার লিমিটটা আসলে ডিপেন্ড করতেছে জেড এর ভ্যালুর উপরে, যে আমরা জেড এর কত ভ্যালু নিচ্ছি। তো সেই কারণে আমাদের এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিমিট নিব। আমাদের লোয়ার লিমিটটা হবে 0 এবং আপার লিমিটটা হবে হচ্ছে পয়েন্ট কি বলে জেড পর্যন্ত। তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু হবে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হবে জেড। ফলে আমাদের ফার্স্ট কেসে আমাদের ইন্টিগ্রালের ভ্যালুটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল 0 থেকে জেড, দেন কত, এই যে এফ অফ এক্স and then f of y z minus x dx। সো আমরা জানি যে x 0 থেকে z এর মধ্যে এটার ভ্যালু হবে 1 আর এটার ভ্যালু হবে হাফ, এত dx 0 থেকে z, সো হাফ z হবে হাফ z প্লাস সমান z বাই 2। এবং এখানে কন্ডিশন হচ্ছে z 0 থেকে বড়, 1 থেকে ছোট। ওকে, এবার আসি আমরা 2 নাম্বার কন্ডিশনে, যেখানে আমাদের এই যে আমরা এখানে কন্ডিশন বানিয়েছিলাম কিছু, সেকেন্ড কন্ডিশন z 1 থেকে 2 এর মধ্যে, সো z এখানে। তো এই ক্ষেত্রে এখন আমাদের এই যে দুইটা ফাংশন গুণ করা হয়েছে আমাদের, এটা আর এটা,
এই দুইটা কোন কোন রিজন ওভারল্যাপ করে সেটা আমাদেরকে দেখতে হবে। তো চলো দেখি। তাইলে আমরা দেখছি যে আমাদের আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের লিমিট, কোন কোন অঞ্চলে তারা ওভারল্যাপ করে সেটা বের করার পদ্ধতি হচ্ছে এটা। আচ্ছা, সো এটাকে আমরা আবার এখানে লিখি 0 থেকে 1, আর হচ্ছে z-2 থেকে x হচ্ছে z পর্যন্ত। আচ্ছা, তাহলে ফার্স্ট কেস যদি আমরা এর মধ্যে এটা তো কনস্ট্যান্ট x0 থেকে 1, x0 থেকে 1 এই অংশটুকু। এখন যদি আমরা এই অংশটুকু চিন্তা করি z-2 থেকে z পর্যন্ত, তাহলে আমরা যদি এখন এখানে 1 বসাই, তাহলে 1 বসালে কত আসে? 1 বসাইলে আসে হচ্ছে তোমার -1 থেকে শুরু করে x কত পর্যন্ত? 2 পর্যন্ত। -1 থেকে শুরু করে 2 পর্যন্ত। ওকে, আর যদি আমরা এখানে 2 বসাই তাহলে শুরু হয় হচ্ছে 0 থেকে শুরু করে এটা হচ্ছে 1 হবে। 1 বসাইলে 1 পর্যন্ত, আর 2 বসাইলে এটা হচ্ছে 2 পর্যন্ত, রাইট? এই এতটুকু। তাহলে আমাদের আসলে ওভারল্যাপের রিজিয়ন কতটুকু হচ্ছে, টু বি অনেস্ট? তাহলে প্রথমে -1 থেকে 1 হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এন্ড সেকেন্ড ধাপে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে, এখানে চলে যাচ্ছে। তাহলে আসলে কিন্তু আমাদের ওভারল্যাপ অংশটা হচ্ছে এই পর্যন্ত, এতটুকু ওভারল্যাপ থাকতেছে। এবার এইটা আসলে আর তোমার জেড এর উপরে ডিপেন্ড করবে না। তো এইখানে আমাদের যেটা ইন্টিগ্রাল হবে সেটা হচ্ছে x0 থেকে 1 f(x(x) f(z-x) dx is 1 into half 0 থেকে 1, তার মানে হচ্ছে জাস্ট হাফ হবে। আচ্ছা, মানে সোজা কথা হচ্ছে আমরা যখন দেখবো যে আমাদের ওভারল্যাপিং রেঞ্জের মধ্যে আসলে কোনো জেড আমরা পাচ্ছি না, জেড গুলা হচ্ছে কাইন্ড অফ বাইরে বের হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে জেড এর আপার লিমিট, এখানে জেড এই পর্যন্ত আসতেছে আর কি, সোজা কথা। তো তার মানে তো আসলে আমি আমি এতটুকু রেঞ্জে এখানে যে লাস্ট ভ্যালু হয় 1, এই 1 পর্যন্ত আমি নিয়ে নেবো, আমি জেড পর্যন্ত যাব না। এটা বোঝাচ্ছে আর কি। ওকে, তারপরে আমাদের থার্ড যেটা কন্ডিশন সেটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে সেট। তো এখানে আবার এই কন্ডিশন দুটো আমরা নিয়ে আসি, সেম কন্ডিশন দুইটা আমরা নিয়ে আসি এখানে। ওকে, ফাইন, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা দেখব যে আম, আমাদের ফার্স্টের সংখ্যা রেখায় 0 থেকে 1 পর্যন্ত আছে, এটা হচ্ছে এক্স এর অংশটা, ফাইন। আর এই অংশটা যেটা আছে এটার জন্য আমরা কোন রিজিয়নটা পাই? আমরা যদি z=2 বসাই, z=2 বসালে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, আচ্ছা ভালো কথা। আর যদি আমরা এখানে z=3 বসাই তাহলে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে 1 থেকে 3 মানে এই অংশটা, 1 থেকে 3 মানে এই অংশটা, তো এটা তো বাদ, এটা হবে না, তো মানে এটা বাদ। তো মানে এইটা হতে পারে যে যে 0 থেকে 2 পর্যন্ত একটা অংশ আছে, তার মানে হচ্ছে আমি যদি এটাকে চিন্তা করি 0 থেকে শুরু করে 2 পর্যন্ত এই অংশটুকু, তাহলে আমার ওভারল্যাপ করছে আসলে এতটুকু আছে। কিন্তু এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো যে এই যে এটার যে লোয়ার লিমিট যেটা আছে z-2, আমরা যখন z এর ভ্যালু চেঞ্জ করছি, সাপোজ z এর ভ্যালু আমি 2 দিলাম, 2 দিলে হচ্ছে z এর ভ্যালু হচ্ছে এখান থেকে শুরু হবে, z-2 এর ভ্যালু এখান থেকে শুরু হবে। আমি যদি 2 এর জায়গায় লিখছে 2.1 দিই,
তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 0.1, এখান থেকে শুরু করে ডান দিকে এই পর্যন্ত যাবে। তার মানে লোয়ার লিমিটটা আসলে নির্ভর করতেছে জেড এর উপরে। এই জন্য আমার এখানে লোয়ার লিমিটটা থাকবে হচ্ছে z-2, হুইচ মিনস এখন আমাদের ইন্টিগ্রালটা হবে যে z-2 থেকে আপার লিমিট সবসময় 1, আপার লিমিটটা 1ই থাকবে, z-1 থেকে 1। তো এটা হচ্ছে সেম জিনিস f of x, x over of y, সরি y না এটা, z-x dx, এটা হচ্ছে 1 into half dx, z-2 থেকে 1। তো এটা হবে 1 minus z plus 2 সমান হাফ ইন্টু 3 minus z, এবং এখানে হচ্ছে z এর লিমিট 2 থেকে 3। আচ্ছা, এর বাইরে আর কোনো আমাদের ওভারল্যাপিং রিজিয়ন পাওয়া যাবে না। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে এফ অফ জেড সমান, আমাদের ফার্স্ট হচ্ছে এটা ছিল যে z/2 যখন হচ্ছে 0 থেকে z1 এর মধ্যে, সেকেন্ড অংশ ছিল এটা 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 সমান হাফ, যখন এর মধ্যে ফাইনাল হচ্ছে হাফ ইন্টু 3 মাইনাস জেড, যখন 2 থেকে 3 এর মধ্যে। আচ্ছা, তো তাইলে আমি একটুখানি এটাকে রিভিউ করি যে আসলে এই ম্যাথটা কিভাবে করতে হবে বা লিমিটটা কিভাবে বসাইতে হবে। ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের আমাদের জেড এর লিমিটটা কোথা থেকে কোন পর্যন্ত আসে। আমরা দেখবো যে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1, ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 2। তাহলে এক্স প্লাস ওয়াই এর মিনিমাম হচ্ছে 0 আর এক্স প্লাস ওয়াই এর ম্যাক্সিমাম হচ্ছে 3। সো জেড হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মিনিমাম থেকে এক্স প্লাস ওয়াই এর ম্যাক্সিমাম পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত আমরা একটা জিনিস পেলাম। এবারে 0 থেকে 3 এর মধ্যে জেড গুলা কিভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমরা কিছু ক্রিটিক্যাল পয়েন্ট বের করবো, যে আমরা এক্স এর ডিস্ট্রিবিউশন থেকে পেয়েছিলাম 0 1, ওয়াই ডিস্ট্রিবিউশন থেকে 0 2, তাহলে 0 1 0 2। তাহলে জেড এর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টস গুলো হবে 0 1 2 3, মানে ডিফারেন্ট ডিফারেন্ট যে পয়েন্ট গুলো। তাহলে এই অনুযায়ী আমরা জেড এর কিছু রেঞ্জ সাজাবো। একটা হচ্ছে 0 থেকে 1, মানে ফার্স্ট ক্রিটিক্যাল পয়েন্ট থেকে সেকেন্ড ক্রিটিক্যাল পয়েন্ট। তারপরটা হচ্ছে 1 থেকে 2, সেকেন্ড থেকে থার্ড ক্রিটিক্যাল পয়েন্ট, এন্ড ফাইনালটা হচ্ছে 2 থেকে 3। এবারে তিনটা জেড এর 3 রকম রেঞ্জের জন্য এই যে আমাদের যে ইন্টিগ্রালটা আছে, যেটা আমরা ওই যে ফার্স্ট পার্টের সূত্র প্রমাণ করে বের করেছিলাম, এই জেড এর 3টা রেঞ্জের জন্য আমরা হচ্ছে এইখানে লিমিট বসাবো। আচ্ছা, তো এই লিমিটটা বসানোর উপায় কি? উপায় হচ্ছে এই যে আমার ভিতরে যে এক্স এর ফাংশনটা আছে, এই এক্স এর ফাংশনটাকে আমরা এই যে আমাদের যেই ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন অনুসারে আমরা একটু একটা ইনইকুয়ালিটি বানিয়ে নেব। তাহলে আমাদের প্রথমটা আমরা দেখছি এক্স এর যেই মার্জিনাল পিডিএফ সেটা হচ্ছে 1 থেকে 0 এর মধ্যে ভ্যালিড, আর ওয়াই এর যে মার্জিনাল পিডিএফ সে হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে ভ্যালিড। আমাদের কোশ্চেনে দেওয়া আছে এটা। তার মানে হচ্ছে ভিতরের যে ভেরিয়েবলটা z-x সে হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে ভ্যালিড। তখন এটাকে আমরা ইনইকুয়ালিটির মাধ্যমে প্রসেসিং করে দেখলাম যে এইটা আমাদের শর্তটা আসে যে x হচ্ছে z-2 থেকে z এর মধ্যে থাকবে। তাইলে তখন আমাদের এই শর্তটা আর এই শর্ত, দুইটা শর্তের উপর ভিত্তি করে এই জেড এর রেঞ্জটা ইউজ করে আমরা এখন লিমিটটা বসাবো। তাহলে কি করব? আমরা প্রথমে হচ্ছে যে জেড এর ভ্যালু প্রথম রেঞ্জ চিন্তা করলাম 0 থেকে 1 এর মধ্যে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ফার্স্ট কন্ডিশন যেটা এক্স হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তার জন্য আমরা একটা রেঞ্জ পাই। আর এই জেড এর যে ভ্যালু আছে 0 থেকে 1 রেঞ্জের মধ্যে, তার জন্য আমরা আরেকটা ভ্যালু পাই, যে -1 থেকে 1। আমরা প্রথমে মিনিমাম ভ্যালুটা বসিয়েছি, তারপরে ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়েছি।
মিনিমাম ভ্যালু বসিয়ে দেখলাম যে জেড এর ভ্যালু আসে -1 থেকে 0 এর মধ্যে। -1 থেকে 0 হচ্ছে এই রেঞ্জ, তো এখানে তো জেড ভ্যালিড না, এটা বাদ। তাহলে কোন রেঞ্জটা বসাবো? এক্স এর জেড এর ভ্যালু হচ্ছে জেড এর আপার লিমিট যেটা ওয়ানটা এখানে বসাইলাম। তাহলে ওয়ান বসাইলে ভ্যালুটা হয় হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে -1 থেকে 1 এর মধ্যে যখন বসাবো তখন আমাদের এই লিমিটটা আসে বেসিক্যালি। এর মধ্যে দেখলাম যে আমরা 0 থেকে 1 যে লিমিটটা আছে সেটা ওভারল্যাপ করে। ওকে ফাইন। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এখানে আমরা যদি জেডটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের এই যে লোয়ার লিমিট যেটা আছে সেটা কিন্তু এর মধ্যে ঘোরাঘুরি করে। তার মানে আসলে আমাদের ওভারল্যাপটা ডিপেন্ড করতেছে জেড এর ম্যাক্সিমাম ভ্যালুর উপরে। দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম যে আমাদের এই এই রেঞ্জের মধ্যে এক্স এর লিমিট হবে 0 থেকে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তখন আমরা সেটা এখানে বসাইলাম যে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে জেড এর ম্যাক্সিমাম, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু জেড, সেটা বসিয়ে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার 1 থেকে 2 রিজিয়নের মধ্যে আসলে সেম ঘটনাটাই ঘটবে। 1 থেকে 2 রিজিয়নের মধ্যে আমরা দেখি যে আমাদের ফার্স্ট লিমিটটা হয় হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এক্স এর, আর সেকেন্ড জেড এর দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু বসিয়ে আমরা দেখি যে সে এখান থেকে এই পর্যন্ত আসে, আর ম্যাক্সিমাম ভ্যালু আমরা বসিয়ে দেখি যে সে আম, আহ, এখান থেকে এই পর্যন্ত আসে। একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আরেকটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে এর মধ্যে কমন যে এরিয়াটা সেটা এর মধ্যে ওভারল্যাপিং অবস্থায় থাকতেছে, এই জন্য আমরা দেখছি 0 থেকে 1 এটা আমাদের জন্য সুবিধাজনক রিজিয়ন, এই জন্য আমরা এই জিনিসটা নিচ্ছি এখানে। আর ফাইনালি যখন জেড এর ভ্যালু 2 থেকে 3 আসে তখন আমরা দেখছি যে ফার্স্ট এটা যেটা আছে এটার জন্য আমরা 0 থেকে 1 বসালাম, বসানোর পরে সেকেন্ডটাতে জেড এর যখন মিনিমাম ভ্যালু বসাচ্ছি মানে 2 বসাচ্ছি, 2 বসালে আসে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত এই রিজিয়নটা। আচ্ছা, তার মধ্যে এটা তো বাদ, এটা আমাদের দরকার নেই। আর সেকেন্ডটাতে যখন আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বসাচ্ছি মানে 3 বসাচ্ছি, তাহলে সেটা আসে 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত, এটা তো আগেই পাবো। তো ওই যে প্রথমে যেটা বসাচ্ছিলাম জেড হচ্ছে জেড এর ভ্যালু 2 বসাচ্ছিলাম, 2 বসাইলে মানে এখানে হয়ে যায় 0, এখানে হয়ে যায় আহ, আমরা যদি এখন জেড এর ভ্যালু 2 এর থেকে একটু বেশি বসাই, লাইক 2.1 বসাই, তখন এই রেঞ্জটা হয়ে যায় 0.1 থেকে এক্স 2.1। তার মানে এক্স এর মিনিমাম ভ্যালু আসলে ডিপেন্ড করতেছে জেড এর উপরে। তার মানে এখন আমার এক্স এর মিনিমাম ভ্যালু হবে আসলে এই z-2, মানে এইটার উপরে আসলে এক্স এর মিনিমাম ভ্যালু ডিপেন্ড করতেছে, জিরোর উপরে না। জিরো তো আছেই, কিন্তু জেড এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে কিন্তু এক্স এর এই মিনিমাম ওভারল্যাপিং রিজিয়নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে আমি এখানে আমার মিনিমাম ভ্যালুটা দিলাম হচ্ছে z-2, আর এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটাকে আমরা দিলাম হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালুটাকে দিলাম 1। ওকে, তো ফাইনালি আমরা এইভাবে করে আমাদের অ্যান্সারটা বের করে ফেললাম, এভাবে বসিয়ে।